গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে রবিবার আর সকাল এখন 9:30। ব্লগটা এখান থেকে শুরু করলাম। মাথা আর মাছ একসাথে নিয়ে নিয়েছি। মাথাটা আমি খেয়ে নেবো, কিংবা কালকে বাঁধাকপি আছে, বাঁধাকপি দিয়েও করতে পারি। আর এই হচ্ছে আজকের মাছ, রুই মাছ নিয়েছি। সকাল সকাল এক গাদা নারকেল কুল নিয়ে এসেছে। নারকেলি কুল তো নয়, এগুলো হচ্ছে আপেল কুল না কি বলে, এখানে চাষ হয়। তো এখান থেকে নিয়ে এসেছে। এই যে কতগুলো ওদের দিলাম আর আমাদের কতগুলো রাখলাম। দুষ্টানি খাওয়া হচ্ছে। কুল খাচ্ছ মা? ভালো লাগছে কুলটা? হ্যাঁ, বিছানাপত্র গুছিয়েছি, কিন্তু আবার উল্টোপাল্টা যেমন হয়েছে করে থুয়ে দিয়েছে। দেখো, সকালবেলার কাজ মোটামুটি কমপ্লিট করছি, এখন রান্নার দিকে যাবো। এইটুকু আর খাবে না, আবার ওখান থেকে নেবো। দেখো, ধুয়ে 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 খেতে হবে, ধুয়ে খেতে হবে। লোকে আমাকে এখন সরিয়ে ধুতে হবে। একটা একটা করে খেতে থাকবে আর কাশি হবে। এখানে থাক, টেবিলে থাক, এটা দিয়ে চাপা দেওয়া থাক। মিষ্টি কদিন ধরে খাবে বলে বায়না করছিল। কালকে এই যে বানিয়েছি, রাতে আর খাওয়া হয়নি, রেখে দিয়েছি। ও মা গো, ষাঁড় এসেছে, চলো দেখ। ষাঁড় এসেছে, দেখো তাড়াহুড়ো লাগবে। দেখো ষাঁড় এসেছে। ষাঁড় এসেছে, দেখো। ওই দেখো ডাকছে, ওই যে ষাঁড়টা, ওই যে ষাঁড়টা। কালকে একটুখানি করেছিলাম, কিন্তু আমি আর খাইনি, রাতে রেখে দিয়েছি, সকালে এই খেয়ে নেবো। তো এই আজকেও ইচ্ছা আছে একরকম বানাবো। তুই করছো? গ্লাস আছে ওখানে। কুল এখন একদমই নয়, খালি পেটে, ঠিক আছে? অনেকটা দেরি হয়ে গেল, কুটে কাটে সব গুছিয়ে গাছিয়ে নিতে অনেকটা দেরি হয়ে গেল। এখন জানি না কখন আমি রান্নাটা করব। তারপরে মেয়েদের চান করানো আছে, কি জানি, বুঝতে পারছি না। কুটে কাটে ধুয়ে জল ভরতে ভরতে একদম বেলা হয়ে গেল। জানি না কখন রান্নাটা নামাবো। তারপরে মেয়েদের স্নান করা, তার মধ্যে দুষ্টু এমন কাণ্ড করেছে, অগোছালো করে সব নোংরা টোংরা করে বারান্দাটা, সেখানে গিয়ে কতক্ষণ টাইম লেগে গেল। এখনও কিছু খেতেও পারলাম না সকাল থেকে। একটু করেছি আর খাওয়া হয়নি, তো আমি এখন একটু খাবো। যেমন করেছি সেরকমভাবে রেখে দিয়েছি। ঢাকা দিয়ে দিই। আর এখানে আছে পাটিসাপটা। মাছ ভাজা হয়ে গেছে। এবার যে মাছের তেলটা আছে, এর মধ্যে আমি কালো জিরে দেবো আর দেবো 2 কোয়া রসুন। রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। আর দিয়ে দেবো মাছের তেল। মাছের তেল রেখেছিলাম অল্প করে, তেল দিয়ে দেবো। আর তার আগে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো তেলটা দিয়ে পটকাটা পরে দেবো, নাহলে পটকাটা তো ফুটবে। পটকাটা দিয়েই শাকটা দিয়ে দেবো। আজকে লাল শাক করব, তার কারণ মিষ্টিদের স্কুলে বলেছে যে শাক খেতে। মেয়ে তো আমার এতদিন শাক সবজি কিচ্ছু খায়নি। তো স্কুলে যখনই স্যার বলেছে, বাড়িতে এসে তার খেয়াল হয়েছে যে শাক খেতে হবে। ব্যাস, ওর বাবাকে বলা শুরু, বাবা লাল শাক এনে দাও। তো বাবাও সেরকম লাল শাক নিয়ে এসেছে, তাই আজকে লাল শাক করছি। তো এই জন্য একটু ঝালটা কম দিচ্ছি, কেননা ও তো ঝাল একদমই খায় না। তো একটা কাঁচা লঙ্কা দিলাম। তো এবার এটাকে নুন আর হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে শাক থেকে জলটা বেরোলেই শাকটা সেদ্ধ হয়ে যায়। এখনও জল জল আছে, এটাকে নাড়তে থাকবো, নাড়লে পরেই শাকটা ভালোভাবে হয়ে যাবে। লাল শাক খেতে কিন্তু ভীষণ লাগে। শাকের মধ্যে আমার লাল শাক আর পাট শাক ভীষণ ভালো লাগে, আমার খুব প্রিয়। একটু চিনিও দিয়ে দিলাম। শাকটা মোটামুটি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। মাছের ঝোলটা করব, কিন্তু তার আগেও দুষ্টুদের চান করাবো, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, বেলা প্রায় 1টা হয়ে গেছে। এই যে রান্না করতে করতে আমি যে কতগুলো কাজ করে ফেললাম,
মানে সে আমিই জানি। শাকটাকে যখনই ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে শাকটা যখন হচ্ছিলো সেই ফাঁকে গিয়ে আমি অনেকগুলো কাজ সেরে আসলাম। তার মধ্যে দুষ্টুদের জলও রেডি করে ফেলেছি। এবার ওদেরকে স্নান করানোর পালা। রোজ রোজ তো মাছের ঝোল খাই, আজকে আর মাছের ঝোল খেতে ইচ্ছা করলো না। আজকে ইচ্ছা করছে একটু মাছের কালিয়া খাই, আর সেটা বেশ ঝাল ঝাল করে। মিষ্টিদের মাছ তুলে রেখেছি, এই জন্য আমার একটু চাপটা কম, ওরা ডাল আর মাছ দিয়ে খেয়ে নেবে। তো মাছের কালিয়া করার জন্য প্রথমে তেল দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর দিলাম একটা টমেটো। টমেটোর মধ্যে কিছুটা লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে টমেটোটাকে নরম করে নিয়ে তার মধ্যে রেগুলার যে মশলাটাগুলো হয়, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে পেঁয়াজ রসুন সব পেস্ট, আদা, এগুলো সব পেস্ট, তো সব দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিই, কেননা প্রত্যেকটা তরকারিতে একটু জল না দিলে পরে না মশলাটা পুড়ে গেলে আর খেতে ভালো লাগে না। আর এই জলটা দিলে পরে অনেকক্ষণ ধরে মশলাটা কষানো যায়। লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে 2 চামচ, একটু ঝাল ঝাল করবো। আর এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, না চাইলে না দিতে পারো। তো আমি এখানে দিলাম কালারের জন্য। আর লঙ্কার গুঁড়োটা দিয়েছি, তো সেটা স্কিপ হয়ে গেছে। দেখো কারেন্টটা চলে গেছে, কি মুশকিল হয়ে গেল, ভিডিওটা কেমন কালো কালো হচ্ছে। তো যাই হোক, মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিলাম। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে জল দিয়েছি। আর তারপরে মাছের পিসগুলো দিয়ে দিলাম। তো মাছের পিস দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো যতক্ষণ না ঝোলটা টেনে যায়। এই যে ঝোলটাকে আমি এরকম রাখবো, এটা একদম রেডি। এবার উপর থেকে ধনেপাতা কুচি আর গরম মশলা ছড়িয়ে দিলেই একেবারে রেডি রুই মাছের কালিয়া। এটা একেবারে রেডি, এবার চলো টেবিলে সাজিয়ে রাখি। এবার চলো দেখি আজকে দুপুরে কি কি মেনু আছে। এই দেখো, শুরুতেই তোমাদেরকে লাল শাক দেখাচ্ছি, টর্চ মেরে দেখাচ্ছি, জানো কারেন্ট তো চলে গেছে, কী করবো, ওই জানলার যেটুকুনা আলো পড়ছে সেই দিয়ে ভিডিও করছি, আর টর্চ মেরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে রুই মাছের কালিয়া। এখানে আছে মাছ ভাজা, চাটনি, আর আছে ডাল, এটা মিষ্টির জন্য, দুষ্টু অত ডাল ফাল খায় না। এটা হচ্ছে পাঁপড় ভাজা, আর এখানে হচ্ছে ভাত। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে 3:30 বাজে। দুষ্টুটাকে ঘুম পাড়িয়ে রেখে আমি খেলাম, আর কোনো শ্যুট আর নেওয়া হয়নি, কারণ রান্নাবান্না তো তোমাদেরকে দেখালামই। এখন হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো তুলবো। দেখো কত জামা কাপড়, এই দেখো সব জামা কাপড়, এগুলো একটু গুছাবো, বাইরে এখনও রয়েছে জামা কাপড়। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার বসে রয়েছি, আর এখন জামা কাপড় গুছাবো, ঘর দুয়ার ঝাড় দেবো, অনেক কাজ অনেক কাজ। ও আর হ্যাঁ, মাছটা কিন্তু দারুণ হয়েছিল, যেমন মাছ ভালো হয়েছিল তেমন শাকটা দিয়ে 1 থালা ভাত খেয়ে নিয়েছি। আর এখন আর বকবক করবো না, চলো কাজ আছে, বাসন টাসন ধোবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু কমেন্টে। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো টাটা।